আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মোটো ভ্লগ। আজকে অনেক দিন পর বাইকটা নিয়ে বের হলাম একটা মোটো ভ্লগ করার জন্য। অ্যান্ড সত্যি কথা, এটার পিছনে একটা কারণও আছে। লাস্ট মোটো ভ্লগটা রেকর্ড করার পর ভাই ফুয়েল ক্রাইসিস এত বেশি শুরু হয়ে গিয়েছিল যে আমি সাহস করতে পারিনি বাইকে ফুয়েল লোড করে ভ্লগ করার জন্য বের হতে। অ্যান্ড সেই কারণে আমি আমার এই ক্যাফে রেসার বাইকটা বাসা থেকে বেরও করতে পারিনি ফুয়েল ক্রাইসিসের জন্য। আর বাসায় পড়ে থাকার কারণে আমার এই বাইকটার মধ্যে অনেক ধরনের প্রবলেম দেখা দিয়েছে। যেমন ফার্স্ট অফ অল আমার বাইকের ব্যাটারিটা একদমই ডাউন হয়ে গিয়েছে। আর তাছাড়াও কিছু কিছু সাউন্ড হয়েছে যেগুলো সামনে গিয়ে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদেরকে দেখাবো। গত কিছুদিন আগেই পহেলা বৈশাখ গেল, আর ভাই সত্যি কথা বলতে মনটা অনেক বেশি খারাপ, কারণ পহেলা বৈশাখের দিনে আমি অলমোস্ট 7 থেকে 8 মিনিটের একটা ভ্লগ রেকর্ড করেছিলাম, বাট সেই ভ্লগের সবগুলো ফাইল কারাপ্ট হয়ে গিয়েছে। অনেক চেষ্টা করার পরও ফাইলগুলো আমি কোনোভাবেই রিকভার করতে পারিনি। সো পহেলা বৈশাখের আমাদের ভ্লগটা আপলোড করা পসিবল হয়নি। যাক ভাই, প্যারা নেই, এবার বৈশাখ মাসে ভ্লগ রেকর্ড করতে পারেনি তো কি হয়েছে, নেক্সট টাইম ইনশাল্লাহ ভালোভাবে রেকর্ড করব। ওকে, সো কথা বলতে বলতে আমরা আমাদের প্লেসে চলে এসেছি। আমি আসলে আমার বাসার কাছেই আশেপাশেই যে সকল প্লেস আছে এই প্লেসগুলোতেই ভ্লগ রেকর্ড করে থাকি অথবা ভিডিও রেকর্ড করে থাকি। এমনি বাইকে বেশি ফুয়েল নাই, সো বেশি দূর যেতেও পারবো না ভ্লগ রেকর্ড করার জন্য। ভাই আমার ইচ্ছা আছে এই ফুয়েল ক্রাইসিসটা শেষ হলে আমি আমার এই ছোট 80 সিসির বাইকটা নিয়ে একটা লং ট্যুরে যাব, যেটাতে আপনাদেরকে দেখাবো একটা ছোট বাইক নিয়ে আসলে ট্যুর করা পসিবল কি না। সো সকাল সকাল বাসা থেকে বের হয়ে চলে এসেছি নতুন প্লেসে ভ্লগ রেকর্ড করার জন্য। আর আমি যে পুরানা প্লেসটায় ভ্লগ রেকর্ড করতাম সেখানে রেকর্ড করতে করতে অলরেডি বোরিং বানায় ফেলছি। সো আজকে চিন্তা করলাম কেননা পুরোনো প্লেসটাকে চেঞ্জ করা যাক। আর আমার বাসার আশেপাশে এমন অনেক প্লেস আছে যেগুলো সকালবেলা করে ফাঁকা থাকে, সো রেকর্ড করতে চলে আসলাম ভ্লগ। সো আজকে নতুন প্লেসে আসা উপলক্ষে আপনারা সবাই একটা সিনেম্যাটিক ভিডিও উপভোগ করেন, অ্যান্ড তারপর আমরা যাব বাইকের মেইন টপিকের মধ্যে। You seem like the time to love and believe him and disappear right after this song. So give me that eye to show you, hold you. Don't leave me out here dancing alone. ভাই ফাইনালি শুরু করা যাক আমাদের আজকের মেইন টপিক, যেটা হচ্ছে আমাদের বাইকে কিছু প্রবলেম হয়েছে পড়ে থাকার জন্য। সো সেই প্রবলেমগুলো আগে আপনাদেরকে দেখায় দেই, দেন তারপরে আমরা সার্ভিস সেন্টারে যাব সেই প্রবলেমগুলো সলভ করার জন্য। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাইকে আমরা অলরেডি নতুন কার্বোরেটর ইনস্টল করে ফেলেছি, বাট আমার একটা ভুল হয়েছে যে কার্বোরেটর ইনস্টল করার পর আমি একটা ভালো মেকানিক দিয়ে এটাকে টিউন করাইনি। সো বাইক এখন প্রচুর খারাপ মাইলেজ দিচ্ছে, আর আমাদের বাইকের ওভারফ্লো লাইন থেকে এখানে ফুয়েল পড়তেছে প্রচুর পরিমাণে। সো আজকে আমাকে একটা ভালো সার্ভিস সেন্টারে গিয়ে আমার কার্বোরেটরটা টিউন করে নিতে হবে, বিকজ লাস্ট টাইম আমি 1/2 লিটার ফুয়েল এটাতে দিয়েছিলাম মাইলেজ টেস্ট করার জন্য, আর সেই 1/2 লিটার ফুয়েল দিয়ে আমি 5 কিলোর মতো চালাইতে পারছি টোটাল। দেন এরপর আমার একটু সন্দেহ হয়েছিল যে আসলে 1/2 লিটারে 5 কিলো তো জীবনও এই মাইলেজ দেওয়ার কথা না বাইকের। সো আমি একটু চেক করি আর আমি দেখতে পাই যে আমাদের কার্বোরেটর থেকে ফুয়েল পড়তেছে। বাইকের পেছনের টায়ারেরও অবস্থা খুব একটা ভালো না, সো আমাকে পেছনের টায়ারটাও চেঞ্জ করতে লাগবে। আপনারা দেখতেই পাইতেছেন ভাই এটার টায়ারে খুব বেশি বিট নাই, সো আমাকে এটা চেঞ্জ করতে হবে। এছাড়াও আমাদের বাইকের যে পেছনের মাডগার্ডটা এটা ভেঙে গিয়েছে। এটা এর আগেও আমি একবার ঝালাই করে নিয়েছিলাম, বাট আসলে ঝালাইটা টেকে নিয়ে অ্যান্ড আবারও এটা খুলে গিয়েছে। এটা আসলে দুই জায়গায় হয়েছে, এই যে এক সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এটা অলরেডি ঝালাই করা আছে আর এটা টিকে গেছে, বাট এই সাইডের ঝালাইটা আমি কোনোভাবেই টিকাইতে পারিনি। সো হয়তো বা আমি মাডগার্ডটা চেঞ্জ করে ফেলবো যদি কম দামি হয়, আর না হলে ভাই এই মাডগার্ডটাই ঠিক করে নেব। অনেস্টলি ভাই আমি সকালবেলা ডিরেক্টলি ঘুম থেকে উঠে ভ্লগ বানাইতে চলে আসছি। সো কথার মধ্যে যদি কোনো ভুল আসে অথবা ফাম্বেল আসে তাহলে আই এম সরি ফর দ্যাট। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তারা একটু কমেন্ট বক্সে জানাইন যে আমাদের এই ক্যাফে রেসার বাইকের বিলটা আসলে কেমন হচ্ছে, আমি যেগুলো মডিফিকেশন করতেছি এগুলো ঠিক আছে কিনা, অথবা আপনাদের মাথায় যদি কোনো মডিফিকেশনের সাজেশন থাকে তাহলে সেটাও কমেন্ট বক্সে জানাইতে পারেন। বাইকটার ইঞ্জিনের ভিতরে এখনো কয়েকটা কাজ বাকি আছে, সো আমাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল সেই কাজগুলো সবগুলা ক্লিয়ার করে ফেলতে লাগবে। আর আউটসাইড মডিফিকেশন তো আমরা সময় নিয়ে ধীরে ধীরে করব, সেটাতে কোনো সমস্যা নেই। ফুয়েল ক্রাইসিসের জন্য এতদিন বাইকটা বেরও করতে পারিনি, আর তার জন্য ব্যাটারিটাও একদম ডাউন হয়ে গিয়েছে, সামান্য হর্ন বাজতেছে না। সো আজকে ব্যাটারিটাও চার্জে লাগাইতে হবে, অ্যান্ড আউটসাইড যে কয়েকটা কাজ আজকে করা পসিবল সবগুলা ক্লিয়ার করতে হবে আজকে আমাকে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। আজকে আমাদের বাইকটা ইনশাল্লাহ সবকিছু কাজ শেষ হয়ে যাবে, সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে যতগুলো প্রবলেম আছে সব সমাধান করে নিব, অ্যান্ড দেখা যাক সামনে আরো কি কি প্রবলেম আসে অথবা কি কি মডিফিকেশন করতে পারি আমরা। 2000 years later.
সো ফাইনালি ভাই অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় আপনাদেরকে বাইকটার ব্যাপারে সব প্রবলেম বললাম, সব কিছু বললাম। এখন বাসার দিকে যাওয়া যাক, আর যাই কিছুক্ষণ রেস্ট নেওয়া লাগবে, তারপর উঠে বাইকটাকে সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে আমাকে। লাস্ট অলমোস্ট অনেক দিন থেকে আমার প্ল্যান ছিল যে এই ছোট বাইকটা নিয়ে একটা লং ট্যুর করার, আর সেই জন্য এক্সপেরিমেন্ট করার জন্যই আমি এই বাইকটা নিয়ে দিনাজপুর গিয়েছিলাম এবং দিনাজপুর থেকে এসেছিলাম। সেই ট্যুরটা এই বাইকটা অনেক ভালোভাবেই সার্ভাইভ করে নিয়েছে। সো দিনাজপুর ট্যুর শেষ করে আসার পর আমি অলরেডি বুঝতে পেরেছি যে আমার বাইকের মধ্যে কি কি প্রবলেম আরও আছে, আর একটা লং ট্যুর দেওয়ার জন্য বাইকটাকে কি কি কাজ করায় রেডি করতে হবে। সো আজকে সার্ভিস সেন্টারে যাব অ্যান্ড কয়েকদিনের মধ্যেই ধীরে ধীরে করে পুরো বাইকটাকে একদম সলভ করে নেব। তারপর ইনশাল্লাহ এই বাইকটা নিয়ে আমরা একটা বড় লং ট্যুর দেওয়ার প্ল্যান করব। লাস্টলি দ্যাটস ইট ফর টুডেজ ভ্লগ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভাই একটা লাইক দিয়ে দিন, অ্যান্ড সার্ভিস রিলেটেড ব্লগটা দেখার জন্য পেজটাতে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিন। দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। আল্লাহ হাফেজ।